আমরা চাই না এই বৈষম্যহীন রাষ্ট্রে এখনো প্রশাসনের বিভিন্ন তাদেরকে কর্মজীবনে সে দুর্নীতির আশ্রয় নিয়েছিল তাদের দোষর হিসেবে। ধন্যবাদ সবাইকে। যে জেলা প্রশাসক যিনি আসতেন তিনি মৌলভীবাজারে যখন ইউনো ছিলেন তিনি দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যে জন্য তাকে প্রকাশ করা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরপরে আরও জানতে পেরেছি তিনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন, বাহাদুর ব্যাপারী জানেন ছাত্রলীগের তার সাথী হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি ভারতীয় হাই কমিশনে তিনি পেয়েছিলেন সহকারী হিসেবে, এবং সেখানেও তো জানেন যে আসলে তার একটা ভারত কানেকশন আছে, এটা আমরা জানতে পেরেছি। সব কিছু মিলে আমরা খুলনার মতো এরকম একটি বৃহত্তর শহরে একজন ভালো একজন জেলা প্রশাসক চাই। এই ধরনের স্বৈরাচারের সাথে যারা জড়িত ছিল এই রকম কোনো জেলা প্রশাসক চাই না, যে কারণে আমরা আজকে মানববন্ধন করেছি। বদলি করা হয়েছে বিলম্বে অবিলম্বে এই যে ডক্টর হিসেবে নিয়োগ পান, যে বর্তমানে আর কাজ না আমরা চাই প্রত্যেকটা সেক্টরে, সরকারের প্রত্যেকটা সেক্টরে দেশপ্রেমিক অফিসাররা নিয়োগপ্রাপ্ত হোক, যারা গত 17 বছর যাবৎ অবহেলিত ছিল, ওএসডি হিসেবে পড়েছিল, তাদের ভিতর থেকে ভালো যারা আছে, ভালো কর্মঠ যারা আছে, ডাইনামিক অফিসার যারা আছে, তাদেরকে মূল্যায়ন করা হোক। আর স্বৈরাচারের দোষর যারা ছিল তাদেরকে আস্তে আস্তে অলাভজনক পদে ওএসডি করে রাখা হোক। আর যদি অতিরিক্ত কেউ দোষী হয়ে থাকে তাকে বিদায় করে দেওয়া হোক। এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটা আমাদের দাবি। শান্তশিষ্ট খুলনায় যাদেরকে ওএসডি করে রাখা হয়েছিল, এই সমস্ত যারা স্বৈরাচারের প্রেতাত্মা রয়েছে তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের পর একটি বিরাট বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশে। সেই বৈপ্লবিক পরিবর্তনের ক্ষেত্রে বলা হয়েছিল যে সমস্ত জায়গায় স্বৈরাচারের দোষরদের আর প্রদান করা হবে না। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে খুলনা সিটিতে একটি শান্তিপ্রিয় শহর, এই শহরেই ডিসি হিসেবে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি স্বৈরাচারের দোষর হিসেবে চিহ্নিত। তাই খুলনাবাসীর সকল তরফ থেকে বলা হচ্ছে যে এই ডিসিকে অনতিবিলম্বে খুলনা থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হোক। এটি হচ্ছে খুলনাবাসীর চাওয়া এবং দাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমান এবার আছেন নাগরিক সমাবেশ যারা এই প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই যে ডক্টর